আকাশটা মেঘলা আর একটুও বৃষ্টিও পড়ছে না, তাই বিকালবেলা বর্মশাইকে টাটা বাই বাই করে শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি বলবো না, ভ্লগটা দেখতেই থাকো। এই যে আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। সেদিন না রাস্তাঘাটটাও বড্ড ফাঁকা ছিল, গাড়ি ঘোড়া খুব একটা বেশি ছিল না, বেশ রাস্তাঘাট ফাঁকা। এই যে আমরা চলেই এলাম। আর এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এই মন্দিরটি প্রায় 150 বিঘা জমি বিস্তৃত। এই মন্দির প্রান্তসীমা, যার মধ্যে 15 বিঘা জমির ওপর এই ব্রহ্মদত্ত মন্দিরটি অবস্থিত। এটি হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির। মন্দিরের বিগ্রহটি শ্বেত পাথরের দ্বারা নির্মিত। এই বিগ্রহের বৈশিষ্ট্য হলো এই একই দেহে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অবস্থান করছেন, যে মূর্তিটির ওজন আনুমানিক 350 কেজি। এই বিগ্রহের পাশ দিয়েই সিঁড়ির নিচে নামলে দেখতে পাওয়া যাবে বাবা তারকনাথ। এছাড়াও মন্দিরের বাইরে শ্রী গণেশজির বিগ্রহ ও কপিল মুনির বিগ্রহ রয়েছে। আর মন্দিরের আশপাশেও না বেশ চওড়া জায়গা ছিল, যেখানে তোমরা বসে সময় কাটাতে পারবে, ফটো তুলতে পারবে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও শুরু হচ্ছিল। তো আমাদের বাড়ি ফিরতে লেট হয়ে যাবে বলে আমরা আর অতটা সন্ধ্যা করিনি। ওই 6:30টার দিক করে একটু পাপড়ি চাট আর একটু আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম, কারণ নয়তো অন্ধকার হয়ে যাবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থেকো। আর এই মন্দিরের আরও কিছু ডিটেলস যদি তোমরা আমার থেকে জানতে চাও, এই যেমন